মামুনুল সাহেব বের হয়ে বয়ান দিয়েছে, স্পষ্ট বয়ান, ইম্মা শাহাদা ইম্মাল খিলাফা, হয়তো শাহাদত নয়তো খেলাফত। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ওয়াজ শোনার উদ্দেশ্য কি? নাকি এই কথা বলবেন যে আমাদের মিছিল হবে ইসলামী শরিয়া চাই না, নিরাপদে বাঁচতে চাই? নাউযুবিল্লাহ মিন যালিক। নিরাপত্তার যা হবে হোক, ইসলামী শরিয়া বাস্তবায়ন করতে হবে। আল্লামা মামুনুল হক সাহেব 3 বছর জেলে থেকে খাঁটি সোনায় পরিণত হয়েছে। তার আলোচনা দ্বারা আমরা বুঝতে পারতেছি এটাই। ওরা তো মনে করছে জেলে নিলে, বেইজ্জতি করলে, তার ব্যক্তিগত আখলাকের উপরে কালিমা লেপন করলে হয়তো সে দমে যাবে। আরে না না, মোমেন কখনো দমে না, নবীর ওয়ারিস কখনো দমে না। আমার নবী বলেছেন, আনান নাবিয়্যু লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব। হয়তো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিজয় হবে, নয়তো আমি মুহাম্মদের মৃত্যু হবে। এর আগ পর্যন্ত দ্বীনের দাওয়াত থেকে পিছপা হওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, আমাদের সেরেতাজ উম্মতের রাহবার উলামায়ে কেরাম জেল খেটেছেন, মানসিকভাবে, শারীরিকভাবে, আদর্শিকভাবে যার পণ্যায় নির্যাতিত হয়েছেন, কিন্তু দ্বীনে হকের দাওয়াত বন্ধ করেন নাই। যার কারণে রফিকুল ইসলাম মাদানী, আমার স্নেহের ছোট ভাই, তার মাহফিল বন্ধ করে দেওয়া হইতেছে। কি হইতেছে আপনারা দেখতেছেন কেন? রফিকুল ইসলাম মাদানী কি কোনো কোরআন হাদিস বিরোধী কথা বলে? হ্যাঁ, তার বয়ানে কোনো ভুল আছে? হ্যাঁ, সে মানুষ, ভুল থাকতে পারে। আমিও মানুষ, আমারও ভুল থাকতে পারে। ওলামায়ে কেরাম আছেন এই দেশের, হকপন্থী ওলামায়ে কেরাম আছে না নাই? তাদের সামনে আমাদেরকে পেশ করেন, ওলামায়ে কেরামের সাথে আমাদেরকে বসান, ওলামায়ে কেরামের সামনে, আকাবির ওলামায়ে কেরামের সামনে আমরা নিজেদেরকে তাদের পায়ের জুতা সমতুল্য মনে করি না। ওয়াজ করি তাই কি হয়েছে? আমরাই সর্বশ্রেষ্ঠ আলেম হয়ে গেছি? না, আমরা যা জানি তাই ইসলাম না। আমাদের ভুল থাকতে পারে। আলহামদুলিল্লাহ, আমাদের আকাবির উলামায়ে কেরাম, হেফাজত ইসলামের আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী সহ জাতীয় এবং আঞ্চলিক নেতৃবর্গ উলামায়ে কেরাম আছে সারা দেশের। তারা কখনো আমাদেরকে দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, সুন্নাহর ব্যাপারে খেয়ানত করতে দিবে না। ওনাদের সামনে আমাদেরকে পেশ করেন, আপনারাও আসেন, বসেন, লাইভ হবে, সারা পৃথিবীর মানুষ দেখবে আমাদের কি কি ভুল আছে। ভুল প্রমাণিত হবে, আমরা তওবা করব। ভুল প্রমাণিত হবে না, রফিক মাদানির বয়ান বন্ধ করা যাবে না। আজকে যদি রফিক মাদানির বয়ান বন্ধ হয়, কালকে আলী হাসান উসামারটা বন্ধ হবে, পরশুদিন মাহমুদুল হক সাহেবেরটা বন্ধ হবে, এর পরের দিন সাখাওয়াত হোসেন রাজিরটা বন্ধ হবে, এর পরের দিন একের পর এক হকপন্থী উলামায়ে কেরামকে আর কথা বলতে দেওয়া হবে না। এজন্য উম্মতের দায়িত্ব, আপনারা শুধু মাহফিল হইলে আসবেন সেলিব্রিটির সাথে ছবি তোলার জন্য। আজকে তো কি এক মহামারী শুরু হয়েছে, এক ফেতনা, কিছু বলতেও পারি না, সইতেও পারি না। কিরে বাবা, এত ছবি তুলতে হবে কেন? তুমি আমার সাথে ছবি তুললে কি এমন হবে? তোমার সাথে আমি ছবি তুললে এমন কি হবে? বরং তোমার আর আমার মহব্বত যদি আল্লাহর জন্য হয়, আল হুব্বুলিল্লাহ ওয়াল বুগদুলিল্লাহ, ছবি না তুললেও তোমার আমার হাসর একসাথে হবে। তুমি আল্লাহর জন্য ভালোবাসো, ছবি তোলা করতে গেছ, এটা তো কোনো সুন্নাহ না। কিন্তু এই জিনিস আমাদের ভিতরে চালু হয়ে গেছে। আমার নিজের ভিতরেও এই খারাপই আছে, আল্লাহ মাফ করুন। আল্লাহর কাছে আমরা পানা চাই। আমরা যা বলি আপনারা মনে করবেন প্রত্যেকটা কথার প্রথম মুখাতব, প্রথম উদ্দেশ্য আমরা নিজেরা। আমি আমার কথা বলি, আমি যত বয়ান করব সেই বয়ানের প্রথম উদ্দেশ্য আমি নিজে, আমাকে শুধরানোর জন্য আমি এই কথাগুলো বলতেছি। উম্মতের কল্যাণ হইলে ফাবিহা, আলহামদুলিল্লাহ। তো আমি বলতেছি রফিকুল ইসলাম মাদানির বয়ান বন্ধ করা যাবে না, এ ব্যাপারে আপনারা একমত আছেন তো? তাহলে হকপন্থী উলামায়ে কেরামের বাকরুদ্ধ করতে গেলে এই দেশের তাওহীদি জনতা তাদের প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ। এখানে আপনাদেরকে মজবুত থাকতে হবে, এটা আমাদের ইমানি দায়িত্ব। হক কথা আমাদের বলতেই হবে, কল্লা চলে গেলেও। যার কারণে আমরা
জেলে থাকার পরেও, আমাদেরকে সকল প্রকার টর্চার করার পরেও কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলা এটা আমাদের ইমানি দায়িত্ব। হয়তো শাহাদাত, নয়তো শরীয়ত, নয়তো খেলাফত, হয়তো শাহাদাত নয়তো আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন, ফরজে আইন। কথা বলেন না? তো এই ফরজের কথা কি হয়? আলোচনা হয় না, যার কারণে উম্মত ভুলে গেছে। আল্লাহর জমিনে আল্লাহর আইন মানে কি? আপনার ব্যক্তিগত জীবন চলবে, আপনার পারিবারিক জীবন চলবে, আপনার রাষ্ট্রীয় জীবন চলবে, আপনার আন্তর্জাতিক জীবন চলবে, আপনার দলীয় জীবন চলবে, আপনার সামাজিক জীবন চলবে, আপনার সাংগঠনিক জীবন চলবে। এক কথায় জন্ম থেকে মৃত্যু, দোলনা থেকে কবর, জীবনের প্রত্যেকটা পরতে পরতে কোরআন এবং সুন্নাহ দিয়ে চলতে হবে। এটা হলো আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে। মসজিদে এসে আগে কাতারে নামাজ পড়েন আর ছেলে মেয়েরে LGBTQ শিক্ষার জন্য ভর্তি করেন। এই নামাজের কি দাম? মসজিদে এসে সভাপতি হন, সেক্রেটারি হন, কিন্তু মেয়েকে বিশ্ববিদ্যালয়ে পড়ান, ছেলে মেয়ে একসাথে যৌথ পড়ালেখা, সেখানে তাদেরকে যৌথ স্টাডি করার জন্য সেখানে পাঠান, গ্রুপ স্টাডি। আর গ্রুপ স্টাডি করতে গিয়া ধর্ষিতা হইয়া শেষ। এদিক দিয়ে আপনি বলেন যে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন, ফরজে আইন, এটা যদি আপনার বুঝে আসে তাহলে আপনি সুদি কাজ কারবারের সাথে জড়িত হতে পারবেন। আপনি যদি এটা মেনে নেন যে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, তাহলে আপনি এই দেশের মানুষের রক্ত পানি করা টাকা নিয়ে বেগম পাড়ায় বাড়ি করতে পারবেন। এজন্যই তো তারা ইসলামী শরিয়া চায় না। আজকে যদি আপনি ইসলামী শরিয়া এই দেশে বাস্তবায়ন হয়, কোনো দুর্নীতি থাকবে? এজন্য তারা ইসলামী শরিয়া চায় না। তারা তো দুর্নীতি করতে পারবে না। দেখেন না, দুর্নীতি মুক্ত আফগানিস্তান। আল্লাহু আকবার। আজ থেকে 15 বছর আগে, 10 বছর আগে ওই আমেরিকান পোষ্য জারস সরকার যারা ছিল, আমেরিকার জারস পোষ্য সন্তান যারা ছিল, তারা বলছে যে আমরা কি করব, পুষ্টি পাখাল বানাবো, প্রতি বর্গ ফুটে খরচ হবে $12। কত ডলার? তার 15 বছর পরে, 10 বছর পরে গিয়ে তালেবান সরকার সেই পুষ্টি পাখাল খনন করতেছে মাত্র $1। বুঝলেন না মনে আপনারা? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। যদি কোনো জনপদবাসী ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করার মতো ভয় করে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য জান মাল সময় নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, তাহলে আল্লাহ তাআলা ওই জনপদবাসীকে আসমান জমিনের সকল বারাকা দিয়ে ভরে দিবে। ভরে দিছেন কি দেন নাই? হ্যাঁ, এখন আফগানিস্তানের পামির কোলা খাইতে মন যায়, হাত্তাকে স্বয়ং আমেরিকার লোকেরও মন চায়। হ্যাঁ, তালেবানদের শেফা খাইতে মন চায়। তালেবানদের লিথিয়ামের জন্য এখন তালেবানের সাথে কি করে, চুক্তি করে। তালেবানদের স্বর্ণের খনি, রূপার খনি, তামার খনি, একের পর এক প্রায় 15-17 বেশি খনি পাওয়া গেছে। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। এখন 71 পৃথিবীর মতো নাস্তিকেরাও বলে আফগানিস্তান মনে হয় যেন আল্লাহ তাআলা তার রহমতের সকল দরজা খুলে দিয়েছে। আল্লাহু আকবার। এটাই হলো ঈমানদারদের ঈমানের পাওয়ার। মুমিনদের আমলের বদলা আল্লাহ তাআলা দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। আল্লাহ তাআলা দিয়েছেন। আপনাদের আমার সামনে আফগানিস্তান জ্বলন্ত প্রমাণ। এতদিন বলা হয়েছে রোড মডেল নাই, রোড মডেল। আমাদেরকে বলছে না, তোরা এত খেলাফা বলো, শরিয়া বলো, এমারা বলো, কোরআনী শাসন বলো। পৃথিবীর কোথাও কি কোরআনী শাসন আছে? ওই সকল নাস্তিক মার্কাদেরকে বলি, এখন তোমরা কোথায়? নমুনা চাইছো আমাদের কাছে, আমাদেরকে গুম কইরা, আমাদেরকে রিমান্ডে নিয়া, এখন তো আল্লাহর নমুনা দিয়ে দিছে, শিক্ষা নাও। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। আল্লাহর জমিনে তাওহীদের দাওয়াতকে ব্যাপক থেকে ব্যাপকতর করতে হবে। আপনাদের এই এলাকায় হিন্দু আছে না নাই? এই আছে না নাই? কথা বলেন। আরে এই হিন্দুরা
কার বান্দা? কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। না এতে কোনো সন্দেহ আছে? এই হিন্দুদেরকেও বানাইছে কে? তো এরা কি আল্লাহর ইবাদত করে? করে না। তাহলে এদেরকে দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত, তাওহীদের দাওয়াত, হকের দাওয়াত কারা দিবে? মুসলমানরা। কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। এই হিন্দুদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। এই হিন্দুরাও ইসলামের দাওয়াত পাওয়া তাদের অধিকার, কারণ একমাত্র সঠিক ধর্ম কি? মুসলমান ছাড়া আর কেউ কি জান্নাতে যাবে? এই কথাটা আপনার আমার প্রতিবেশী হিন্দুরা, বৌদ্ধরা, উপজাতিরা, সাঁওতালেরা, গারোরা এরা জানে কি জানে না? কে বুঝে জানে? গেছেন আপনি কোনোদিন? আপনারাই তো জানেন না। আমাদের মুসলমানদেরকেই তো শেখানো হয়েছে ধর্ম যার যার উৎসব সভা। আরে আমাদেরকে বলা হয়েছে আপনি একমাত্র সঠিক ধর্ম ইসলাম বলতে পারবেন না। গণতন্ত্রের দেশে আপনাকে বলতে হবে সকল ধর্ম সঠিক। নাউজুবিল্লাহ। সকল ধর্ম সঠিক বলবেন তো আপনি খতিব সাহেব হইলেও মুরতাদ, আপনি মুহতামিম সাহেব হইলেও মুরতাদ। আপনি যখন বলবেন সকল ধর্ম সঠিক, তাহলে আপনি শাইখুল হাদিস হইলেও মুরতাদ। তাহলে আমার কথা যদি মিথ্যা, আপনি এই দেশে আলেম ওলামা আছে জান। আল্লাহ বলছেন ইন্না দীনা, আর আমাদেরকে রিমান্ডে নিয়ে কয় সকল ধর্মকে সঠিক বলতে হবে। বুঝেন? কয়দিন পরে লুঙ্গি তুলে দেখবো। অনেকে তো মনে করতেছে আমরা চিল্লাই দেখে আমাদেরকে জেলে দিচ্ছে, আর আপনারা চিল্লাম না দেখে আপনাদেরকে নিবে না। অপেক্ষা করেন, আমাদের শেষে আপনাদের পালা। কথা বলবেন না। ফরিদপুরের মধুখালীর শহীদ মুসলমানদের পক্ষে কথা বলবেন না। মসজিদে তাদের পক্ষে কথা বলবেন না। হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে কথা বলবেন না। তো আজকে মধুখালীকে হত্যা করা হয়েছে, কালকে আপনাদের এই বাজিতপুরে হত্যা করা হবে। जैसी करनी वैसी भरनी, ना माने तो करके देख, जन्नत भी है जहन्नम भी है, ना माने तो मर के देख। আপনি আরেক মুসলমানের দুঃখে দুঃখিত হবেন না। আপনি যখন দুঃখিত হবেন আপনার পাশেও কাকে পাবেন না। সুতরাং মুমিন মুসলমান আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ, আল মুমিনুনা কা জাসাদিন ওয়াহিদিন। পুরা দুনিয়ার মুসলমান এক দেহের নাই। ফরিদপুরে মরুক, নাসিরনগরে মরুক, আর বৈরবে এই ভোলাতে মরুক, আর হাটাজারিতে মরুক, আর বিবাড়িয়াতে মরুক, যেখানেই মুসলমান তাওহীদের জন্য, রসুলের ইজ্জতের জন্য মারা যাবে, ওই মুসলমান আমার ভাই, তার মৃত্যুতে আমি দুঃখিত অবশ্যই হব। তার পক্ষে আমাকে বয়ান করতে হবে, তার পক্ষে আমাকে থাকতে হবে। তো বলতেছিলাম এই অমুসলিমদেরকেও দ্বীনের দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। কিন্তু আমরা এই অমুসলিমদেরকে দাওয়াত দিচ্ছি না। আপনাদের এই এলাকায় অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া হয়? আপনারা দেন না কেন? আমরা অঘোষিতভাবে, আল্লাহ বলছেন আমি কোরআন পাঠাইছি সমস্ত মানুষের হেদায়েতের জন্য। শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। হুদাল লিন্নাস মানে কি? সমস্ত মানুষের হেদায়েতের জন্য। রাসূলকে বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, সমগ্র মানব জাতির হেদায়েতের জন্য আপনাকে রাসূল হিসেবে পাঠাইছি। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমাদেরকে সমস্ত মানুষের হেদায়েতের জন্য বের করছি। কিন্তু বড় আফসোস, আজকে আমরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, আমরা এই কাজটাকে বানিয়ে ফেলছি উখরিজাত লিল মুসলিমিন। হ্যাঁ, হুদাল লিল মুসলিমিন। কারণ আমাদের মসজিদে শুধু মুসলমানরা আসে, আমাদের মাদ্রাসায় শুধু মুসলমানরা পড়ে, আমাদের খানকায় শুধু মুসলমানরা মুরিদ হয়। আমরা আমাদের দেশে দাওয়াত ও তাবলীগ শুধু মুসলমানদের মধ্যে করি, হালকায় জিকিরের মজলিস শুধু মুসলমানদের মধ্যে করি। অমুসলিমদেরকে কখনো আমরা দাওয়াত দেই না। অথচ অমুসলিমদেরকেও দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। অমুসলিমরাও দাওয়াত পাওয়া তাদের অধিকার। গ্রহণ করবে কি করবে না সেটা কার হাতে? আল্লাহর হাতে। এদেরকেও যদি আমরা দাওয়াত না দিই তাহলে আমরা দুইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। একটা হলো কালকে আমাদের মাঠে এরা আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে, মা জাআনা মিন বাশীর ওয়ালা নাযীর। আয় আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি শেষ নবী বলছেন, তিনি দুনিয়া থেকে চলে গেছে, আমাদের কাছে দ্বীনে হকের দাওয়াত নিয়ে, সত্য ধর্মের দাওয়াত নিয়ে আর কোনো নবী আসে নাই। অথচ আপনি বলছেন ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, আমি এমন নয় যে কোনো জাতিকে শাস্তি দিব। অথচ
পূর্বে তাদের কাছে রসুল প্রেরণ করব না। আয় আল্লাহ, আমাদের কাছে কোনো রসুল আসে নাই, যার কারণে আমরা মুসলমান হইতে পারি নাই। আর আপনি তো বলছেন রসুল পাঠানো ছাড়া শাস্তি দিবেন না। নবী রসুল পাঠানো ছাড়া আমি কাউকে শাস্তি দিব না। তখন আল্লাহ বলবে, কেন? আমি নবুয়তের দরজা বন্ধ করছি, রিসালাতের দরজা বন্ধ করছি, এটা ঠিক, কিন্তু আমি তো নবীওয়ালা কাজ বন্ধ করি নাই। এই কাজের দায়িত্ব তো মুসলমানদেরকে দিয়েছি। কুনতুম খায়রা উম্মাতিন বলে, কুল হাদিহি সাবিলি বলে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা বলে মুসলমানরা তোমাদেরকে দাওয়াত দেয় নাই, উলামায়ে কেরাম তোমাদেরকে দাওয়াত দেয় নাই, আইম্মায়ে মাসাজিদ তোমাদেরকে দাওয়াত দেয় নাই, শেখুল হাদিসরা তোমাদেরকে দাওয়াত দেয় নাই। তখন আপনাদের বাজিতপুরের হিন্দুরা বলবে, না আল্লাহ, এই মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, তালেব ইলম সাহেব, হাফেজ সাহেব, মুহাদ্দিস সাহেব, এরা আমাদের গ্রামে একই সাথে থাকতো, একই সাথে আমাদের সাথে বসবাস করত, একই রাস্তা দিয়ে চলাফেরা করত, একই বাজারে বাজারঘাট করত, একই দোকানে লেনদেন করত, কিন্তু কোনোদিন দ্বীনের আদান প্রদান করে নাই। এই মুসলমান বলে নাই ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। এই মুসলমান বলে নাই ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে ধর্ম হিসাবে গ্রহণ করবে, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না, এবং সে কাল কিয়ামতের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আয় আল্লাহ, যদি এই মুসলমানরা দাওয়াত দিত, হয়তো আমরা ঈমান আনতাম। বলতে পারে কি পারে না? পারে। যে দলিল দেখেন আপনারা, আমরা দলিল দিই। আমরা যখন দাওয়াত দিতে গিয়েছি নোয়াখালী জেলার সোনাপুর ইউনিয়নে, সোনাপুর গ্রামে, মাইজদি থানা, সোনাপুর গ্রামে আমরা যখন দাওয়াত দিতে গেছি, বিশাল খ্রিস্টান পল্লী। সেখানে ব্রাদার আন্দ্রে উচ্চ বিদ্যালয় নামে একটা স্কুল আছে, ওই স্কুলের আশেপাশে নিয়ে বিশাল এলাকা গিয়ে দেখি সব খ্রিস্টান। কিন্তু এই দেশে তো খ্রিস্টান থাকার কথা না, খ্রিস্টান তো হবে হলো কোথায়? ইসরায়েল। ওই অঞ্চলে খ্রিস্টান থাকবে, এখানে আসলো কিভাবে? পরে খবর নিয়ে দেখি এরা 100 বছর আগে খ্রিস্টান হয়েছে। কেন খ্রিস্টান হয়েছে? এই খ্রিস্টানরা এসে এই দেশে দাওয়াত দিয়েছে, তারপর তারা খ্রিস্টান হয়েছে। আমরা যখন সেখানে দাওয়াত দিই, তখন সেখানকার একটা ছেলে কলেজ পড়ুয়া, সে বলতেছে, হুজুর তুমি যে আজকে বললা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এবং এই ইসলাম সকল মানুষের জন্য, সকল মানুষের জন্য কোরআন, সকল মানুষের জন্য নবী, সকল মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য এই উম্মত শ্রেষ্ঠ উম্মত, তাহলে এই কথা কি তোমার আগে কোনো মুসলমান, কোনো হুজুরেরা বুঝে নাই? আমাদেরকে তো কোনো আলেম, কোনো হুজুর এইভাবে দাওয়াত দেয় নাই। আমার বাপ দাদারা তো ইসলাম ছাড়া মারা গেছে, তাদের কি হবে? তা আমার মতো মোল্লার কাছে যদি এই প্রশ্ন হয়, আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের কাছে এর চেয়ে ভয়াবহ প্রশ্ন করবে কি করবে না? ওদেরকেও দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। মাওলানা কারিম সিদ্দিকী সাহেবের নাম আপনারা অনেকে শুনেছেন। সৈয়দ আবুল হাসান আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাইহির খলিফা, ভারতের উত্তরপ্রদেশে তার বাড়ি। আমি নিজে ওখানে গিয়েছি 2010 সালে। ওনার কাছ থেকে 10 দিন থেকে অমুসলিমদের দাওয়াতের প্রশিক্ষণ, ট্রেনিং নিয়েছি, কিভাবে অমুসলিমকে দাওয়াত দিতে হয়। তো উনি আমাদেরকে ঘটনা শোনাইছেন, এবং ওনার আরমুগানে দাওয়াত নামক একটা কিতাব আছে। ওই কিতাবের লাস্টের দিকে একটা চিঠি আছে, রাশেদ নামে এক নব মুসলিম হুজুরের কাছে চিঠি লিখছে, হুজুর আপনাকে যখন বললাম আমার আব্বা এমন এমন ভালো মানুষ ছিল, আমার আব্বা তার ফ্যাক্টরিতে মুসলমান নৌকরদেরকে, মুসলমান শ্রমিকদেরকে চাকরি দিতেন, মুসলমান সন্তানদেরকে নামাজের সময় হইলে বলে দিতেন, এই তোমরা নামাজে দাও, নামাজের সময় হয়েছে। মুসলমান শ্রমিকদেরকে সাইকেল কিনে দিতেন, যেহেতু হিন্দুত্ববাদী এলাকা, মসজিদ অনেক দূরে দূরে, এই জন্য সে দূরে গিয়ে নামাজ পড়তে হবে। কিন্তু আমার আব্বা তো মুসলমান হয় নাই। আপনি তখন বলছেন, তুমি যেহেতু বলতেছ তোমার আব্বার এত এত ভালো গুণ ছিল, হয়তো মুসলমান হয়ে মারা গেছে, কিন্তু হুজুর আপনি চলে যাওয়ার পরে আমার আব্বার সহপাঠী, সমবয়সী, আমার আব্বার সমবয়সীদেরকে জিজ্ঞেস করেছি, তারা বলছে না, আমার আব্বা মুসলমান হয় নাই। হুজুর আজকে আমার আব্বার সাথে কি ওই সকল মুসলমানরাও জাহান্নামে যাওয়া উচিত নয়, যারা আমার আব্বার সাথে উঠা বসা, লেনদেন, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সব কিছু করছে, কিন্তু মুখ খুলে ইসলামের দাওয়াত দেয় নাই? এই কথা বলে সে কান্নাকাটি করতেছে। কথা বুঝেন? আজকে আমি কিভাবে সহ্য করব যে আমার আব্বা জাহান্নামে গেছে আর আমি জান্নাতে যাব? এটা আমি কিভাবে সহ্য করতে পারি? আমি তো জান্নাতে যাবো ইনশাল্লাহ, আমি মুসলমান আছি, কিন্তু আমার আব্বার কি হবে? তো এই অমুসলিমরা আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে। 1 নম্বর দলিল হলো কোরআনের আয়াত,
মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর। আর 2 নম্বর হলো আপনি হেঁটে কথা বলে দেখেন, অমুসলিমরা জানেই না ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, বরং তারা মনে করে ধর্ম যার যার, উৎসব সবার, সকল ধর্ম সঠিক, প্রত্যেকে নিজ ধর্ম পালন করে স্বর্গে যাবে। নাউযুবিল্লাহ। আরে এখন তো আমাদের মতো লেবাসদারি দালাল ওলামায়ে সু, ওলামায়ে সু মানি দুনিয়া লুবি আলেম। কি লুবি? সব আলেম কি ওলামায়ে সু না, সব আলেম ওলামায়ে সু না। ওলামায়ে খায়ের হক্কানি রব্বানি আলেমও আছে, আছে না নাই? খিয়ারুল উলামা আছে না নাই? অবশ্যই আছে। হকপন্থী আলেম আছে, ঠিক তেমনি ভাবে দুনিয়া নবী আলেমও আছে। এরকম দুনিয়া নবী পোশাকদারীরা আজকে টিভি টক শোতে বসে বলতেছে হ্যাঁ হ্যাঁ সকল ধর্মকে সম্মান করা উচিত, মসজিদের ভিতরে সকল ধর্মের শিক্ষা দেওয়া উচিত। নাউযুবিল্লাহ। বুঝেন না? এই জন্যই তো কি হইতেছে, মডেল মসজিদ তৈরি হয়েছে, মডেল মসজিদ। আল্লাহ মাফ করুক, এখানে নাকি সকল ধর্ম শিখানো হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান, হ্যাঁ আপনি এত খুশি হইেন না, বিশাল বিশাল মসজিদ হইতেছে, মসজিদ দেখে তো খুশি হয়ে গেছেন, কাজ কি হবে? উদ্দেশ্য কি? কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার আসলের দিকে ফিরে। কে টাকা দিছে, কারা বানাইছে, কি উদ্দেশ্য, সেটা খবর নেন। আপনি দিন রাত কান্নাকাটি করেও আল্লাহর দরবারে শেষ করতে পারবেন না। কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে বলেন আপনি। মসজিদে যদি শিখানো হয় সকল ধর্ম সঠিক, মসজিদে যদি সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে যুবক যুবতী তরুণ তরুণী নাচে, মসজিদ উদ্বোধন যদি করে তো ইউস মহিলারা, কথা বলেন না বাবা, কষ্ট লাগে। তাহলে আমরা যদি দাওয়াত না দিই অমুসলিমদেরকে, আমরা আল্লাহর কাছে অভিযুক্ত হব। আর আমরা দাওয়াত না দেওয়ার কারণে আরেকটা বড় ক্ষতি হচ্ছে, খ্রিস্টানরা ইহুদিরা যৌথ ষড়যন্ত্রের মাধ্যমে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এসে এই দেশে বিভিন্ন এনজিও পরিচালনা করতেছে। ব্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, হিট বাংলাদেশ, গুড নেইবার বাংলাদেশ, আরবি, RSS, SKS, ব্যুরো বাংলাদেশ, প্রিজন বাংলাদেশ, পেজ বাংলাদেশ, উদ্দীপন বাংলাদেশ, প্রত্যাশী বাংলাদেশ, প্রশিকা বাংলাদেশ, গাগ বাংলাদেশ, রিক বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, যুক্তি বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, গ্রামীণ ব্যাংক বাংলাদেশ। আছে না নাই? 95,000 আছে। আমি এখনো 95টাও বলিনি। 95,000 এনজিও আছে, 68,000 গ্রামে 95,000 এনজিও। এমন কোন গ্রাম নাই যে গ্রামে এনজিওদের অপতৎপরতা নাই। কি করে এরা? এরা ঋণ দেয়, টিন দেয়, গরু দেয়, ছাগল দেয়, হাঁস দেয়, মুরগি দেয়, কম্বল দেয়, মশারি দেয়, ওষুধ দেয়, বই দেয়, চাউল দেয়, ডাউল দেয়, তাবু দেয়, পানি দেয়, কিস্তিতে টাকা দেয়, আমার মায়ের ইচ্ছা ধরণ করে নেয়। কারণ কি? আপনারা তো বলবেন এই হুজুর খালি বিরোধিতা করেন, আমরা তো দেখি তারা মানব সেবা করতেছে, সমাজ কল্যাণের কাজ করতেছে। এরা তো আমরা দেখি যে আমাদের সমাজকে, আমাদের রাস্তাঘাটকে উন্নয়ন করতেছে। আপনি কেন বলেন যে এরা মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর জন্য, মুসলিম নারীদেরকে তো ইউজ বানানোর জন্য আসছে? আমি এই জন্য বলি যে আল্লাহ বলছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। আমার হাবিব ভালো করে শোনেন, দিলের ভিতরে গেঁথে নেন, ইহুদি খ্রিস্টানরা কশ্চিন কালেও আপনার কল্যাণে, আপনার উম্মতের কল্যাণে একটা ফুটা পয়সা খরচ করতে পারে না তাদের উদ্দেশ্য ছাড়া। যতদিন না আপনারা তাদের ধর্ম গ্রহণ করবেন ততদিন পর্যন্ত তারা আপনাদের উপরে সন্তুষ্ট হবে না। তাহলে হাজার হাজার কোটি টাকা খরচ করে, শত শত এনজিও কর্মীর মাধ্যমে কোটি কোটি টাকা খরচ করে কি জন্য তারা আমাদের সেবা করতেছে? আল্লাহর কথা সত্য না আমরা বাহ্যিক চোখে যা দেখতেছি সেটা সত্য? আল্লাহ যেটা বলছে সেটা সত্য। এরা আমাদের কল্যাণে আসে নাই। আজকে যে LGBTQর সমস্যা, আজকে যে ট্রান্সজেন্ডারের সমস্যা, আজকে যে ট্রান্সজেন্ডারের ফিতনা, এই ফিতনার সবচেয়ে বেশি অর্থায়ন করতেছে এই এনজিওরা। এই ফিতনাকে উস্কাই দিতেছে কারা? এই এনজিওর। আপনি খবর নেন, এগুলার মূলে যান, এগুলো প্রমোট করতেছে তারা। এগুলোকে প্রিন্ট মিডিয়ায়, ইলেকট্রনিক মিডিয়া, বিভিন্ন সেলিব্রিটিদের মাধ্যমে, বিভিন্ন নায়ক নায়িকাদের মাধ্যমে এগুলোকে সারা দুনিয়ার মধ্যে, সারা দেশের ভিতরে, গ্রামে গঞ্জে, স্কুলে কলেজে ভার্সিটিতে প্রমোট করতেছে। এগুলোর পক্ষে দাঁড়াইতেছে, এদেরকে টাকা দিচ্ছে এ সকল এনজিওরা। সারা দেশে
সারা দেশের ভিতরে এই কাজ করতেছে। LGBTQ বুঝেন তো, এটা স্পষ্ট মনে রাখতে হবে। ওলামায়ে কেরাম আপনাদের সামনে তুলে ধরছে শরীফ শরীফাল গল্প সম্বলিত এই বই, এই শিক্ষা সিলেবাস, এই পাঠ্যসূচি, এটা পশ্চিম কালেও মুসলমানের সন্তান গ্রহণ করতে পারবে না। আজকে শিক্ষা বিষয়ক সেমিনার হয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশে, আমিও সেখানে গিয়েছি। মুরব্বীদের সাথে সাক্ষাৎ, মুরব্বীদের সোহবত, হেফাজত ইসলামের ডাকে, যেহেতু হেফাজত ইসলাম অরাজনৈতিক অগণতান্ত্রিক, এজন্য গেছি। কথা বুঝতেছেন কিনা? হেফাজত ইসলামও যদি কোনোদিন গণতান্ত্রিক হয়ে যায়, আমরা হেফাজত ইসলামের থেকেও নিরাপদ দূরত্ব বজায় রাখবো। কথা বলছি না, গণতন্ত্রের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যতদিন সেটা অগণতান্ত্রিক আছে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, রসুলের ইজ্জত রক্ষার্থে হক পথে চলবে, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা তাদের সহযোগিতা করব। কথা বুঝতেছেন? সেখানে গিয়েছি, ওলামায়ে কেরাম সেখানে বলেছেন আজকে কোন কমিশন তারা নাকি তৈরি করেছে, তদন্ত কমিশন, তারা নাকি রিপোর্ট দিছে যে LGBTQর মধ্যে, এই শরীফ শরীফার গল্পের মধ্যে তেমন কোনো সমস্যা নাকি নাই। আল্লাহর বানা, ওখানে নাকি আমাদের মতো লেবাস ধরি দুনিয়া লুবি আলেমও ছিল নাকি। আল্লাহ হেদায়েত দান করুন। আলেম তো দূরের কথা, এর জন্য তো লেবাস পরাও জায়েজ নাই। আলেম নাম লাগানো তো দূরের কথা, লেবাস, এই সুন্নতি লেবাসেরও তো বেইজ্জতি হয়। বুঝেন নাই? ওয়াজু শাইফি গায়রি মাহাল্লিহি জুলমুন, এই লেবাস তো এই জালেম আলেম উপযুক্ত না। যে দুনিয়াদার, দুনিয়ার চাটুকার, দালাল, তাগুতের পাঁচাটা গোলাম, সে আবার আলেম কিসে? কথা বুঝেন আপনারা? তাহলে তারা বলতেছে এটাতে কোনো সমস্যা নাই, এক নম্বর। দুই নম্বর হলো এই গল্পটা আমরা ঢুকেছি স্কুল এবং সরকারি মাদ্রাসায়। তো স্কুল এবং সরকারি মাদ্রাসার হুজুরদের, মাস্টারদের কোনো সমস্যা হয় না, হেফাজত ইসলামের জলে কেন? হেফাজত ইসলাম কেন মন্ত্রীর কাছে যায়? তারা বলতেছে, আপনারা দেখছেন না, আল্লামা হারুন নিজার সাহেব তিনি মন্ত্রীর কাছে গিয়ে বলছেন এই সিলেবাসে আমাদের মুসলমানদের সন্তানদের পাঠ্যসূচি হতে পারে না। এখন ওনার বিরুদ্ধে তারা বলতেছে যে এদের কেন এখানে চলতেছে, এটা তো যাদেরকে দেওয়া হয়েছে তাদের কোনো সমস্যা নাই, কেন তারা কি মুসলমান না? এই দেশের 95% স্কুল কলেজ সরকারি মাদ্রাসার ছাত্রছাত্রীরাও মুসলমান, ঠিক কিনা? যেহেতু সংখ্যা গরিষ্ঠ মুসলমান, এই জন্য তারা মুসলমান। হেফাজতে ইসলাম নাম কি? ইসলামের সকল বিষয়ে হেফাজত করা, সংরক্ষণ করার দায়িত্ব উলামায়ে কেরাম তাদের কাঁধে নিয়েছে। আল্লাহ তাদের কাঁধে এই দায়িত্ব দিয়েছে। সুতরাং এটা সরকারি মাদ্রাসার হোক, বেসরকারি মাদ্রাসার হোক, যেখানকারই হোক, হেফাজতে ইসলামের দায়িত্ব সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বলা। এই জন্য উলামায়ে কেরাম বলতেছেন, হেফাজতে ইসলাম বলতেছেন, আমরা স্পষ্ট বলে দিই, সম্মানিত হাজিরিন, আপনারা মনে রাখবেন এই সিলেবাস যতদিন এইভাবে থাকবে, শরীফ শরীফার গল্প বাদ দেওয়া হবে না, এবং কোরআন সুন্নাহ ভিত্তিক, কোরআন সুন্নাহর সমন্বয়ে ইসলামী আদর্শিক পাঠ্যসূচি যতদিন প্রতিষ্ঠা হবে না, ততদিন মুসলমানের সন্তানকে এই পাঠ্যসূচিতে পড়ানো জায়েজ না। আমরা আমাদের দায়িত্ব পালন করতেছি। গুমও আমরা হয়েছি, রিমান্ডেও আমরা ছিলাম, 32 মাস জেলও আমরা খেটেছি, যার পর নাই জুলুম নির্যাতনের শিকার আমরা হয়েছি। আল্লাহর কাছে পানা চাই, কখনো আল্লাহর কাছে বিপদ ডেকে আনি না, আল্লাহর কাছ থেকে বিপদ থেকে পানা চাই, মুক্তি চাই, আফিয়তের দোয়া সকাল বিকাল আল্লাহর কাছে করি। এরপরেও যদি ইসলামকে রক্ষার্থে, রসুলের ইজ্জত রক্ষার্থে, মুসলিম উম্মার ইমাদ হেফাজতের জন্য আমাদের শহীদ হতে হয়, আবার কারারুদ্ধ হতে হয়, আবার গুমের শিকার হতে হয়, খুনের শিকার হতে হয়, আমরা হব, কিন্তু ইসলাম থেকে এক পা পিছপা হব না। আমাদের দায়িত্ব এটা, আলেমের দায়িত্ব এটা, রিক্সাওয়ালার দায়িত্ব এটা, ভ্যানওয়ালার দায়িত্ব এটা, অটো চালকের দায়িত্ব এটা, যে দিন মজুর তারও দায়িত্ব, যে মালিক তারও দায়িত্ব, যে শ্রমিক তারও দায়িত্ব, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, ডিজিএফআই, এনএসআই, সিডিডিসি,
যত রকম বাহিনী আছে, তুমি যদি মুসলমান দাবি করো, ইসলামের পক্ষে থাকা, মুসলমানের পক্ষে থাকা, কোরআনের পক্ষে থাকা, সুন্নাহর পক্ষে থাকা, এটা তোমার ইমানি দায়িত্ব। অন্যথায় তুমি নিজেকে নাস্তিক পরিচয় দাও। তো আমরা দুইটা কাজ করব, নিজেরা ইসলামকে পরিপূর্ণভাবে আঁকড়িয়ে ধরার চেষ্টা করব, হকপন্থী ওলামায়ে কেরামের সাথে নিজেকে একেবারে মৃত্যু পর্যন্ত জড়িয়ে রাখবো, কখনো হকপন্থী ওলামায়ে কেরাম থেকে দূরে সরব না। আর সাথে সাথে আমরা দাওয়াতকে আম করব, মুসলমান হইলে তাকে পরিপূর্ণ ইসলামের দাওয়াত দিব, অমুসলমান হইলে তাকে কালিমার দাওয়াত দিব। এই কাজগুলো করতে তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত দ্বীনের সকল খিদমাত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই উম্মতের বিশেষ দায়িত্ব, এই উম্মত মানুষকে একত্ববাদের দাওয়াত দিবে, একমাত্র সঠিক ধর্মের দাওয়াত দিবে। এই উম্মতকে যদি গুম করা হয়, খুন করা হয়, ফাঁসিতে ঝুলানো হয়, তবুও উম্মত কখনো বহুত্ববাদের দাওয়াত দিতে পারে না। এই উম্মত বহুত্ববাদকে মেনে নিতে পারে না। ওলামায়ে কেরামের উপরে টর্চারিং হয়েছে, ওলামায়ে কেরামকে গুম করা হয়েছে, ওলামায়ে কেরামকে জেইলের অন্ধকার কারাগারে এরকম ভাবে বছরের পর বছর তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, কারারুদ্ধ করে রাখা হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা দেখেছি যারাই জেল থেকে বের হয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ তারা আগের চেয়ে আরো বেশি ঈমানি জজবা নিয়ে উম্মতের সামনে উপস্থিত হয়েছে। সর্বশেষ আমরা দেখেছি শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে।